আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আগামীকাল থেকে ইনশাআল্লাহ আগামীকাল বাদে আসরের পরে যারা ইতিকাফ থাকবে তারা মসজিদে আগামী রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ এবং ইতিকাফ থাকার জন্য ঢুকে যাবে ইনশাআল্লাহ। ইতিকাফ নিয়ে কিছু কথা বলবো। অবহেলিত একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে লাইলাতুল কদরের রাতটাকে যাতে আমরা নিশ্চিতভাবে পাই এবং রমাদান মাসে আমরা যাতে শেষ 10 দিনটা যাতে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগীর মধ্যে নিমজ্জিত থেকে আমাদের গুনাহ মাফ করিয়ে নিতে পারি, নিজেদেরকে জান্নাতের অন্তর্ভুক্ত করতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রমাদান মাসের শেষ 10 দিনে ইতিকাফের এই আমলটা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন নিজে ইবাদত বন্দেগী করতেন, মসজিদে প্রবেশ করতেন এবং তার পরিবার পরিজন ইভেন স্ত্রীদেরকে পর্যন্ত ইতিকাফ থাকার জন্য উদ্বুদ্ধ করতেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ইতিকাফ থাকার গুরুত্ব আমাদের মধ্যে নিতান্তই কম। বিভিন্ন ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, সামাজিক ব্যস্ততার কারণে আমরা ইতিকাফতে তেমন গুরুত্ব না দিই না বললে চলে। অনেকে আমরা ভেজুর রাতে ইবাদত বন্দেগী করে থাকি, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইতিকাফকে মসজিদে থেকে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুন্নাহ, সেটাকে আমরা প্রায় ডিনাই বা অবহেলা করে আসছি, যেটা লায়ামবাগি, যেটা আমাদের জন্য উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 10 দিনে একটি রাত রয়েছে, যে রাত হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ একটা দিনের এই ইবাদত আপনি যদি পেয়ে যান, 83 বছরের অধিক আপনি সারা দিন রাত ইবাদত করার সমান সওয়াব পেয়ে যাবেন। 1000 মাসের চেয়ে উত্তম এই রাত। অনেকে বলতে পারেন ইতিকাফ কখন হয়? বিভিন্ন হাদিস এসেছে 27 রমজানে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কখন আসবে? এই যে 10 দিন, শেষ 10 দিন কখন লাইলাতুল কদর আসবে? অনেকগুলো হাদিস এসেছে। কিছু হাদিসে এসেছে তোমরা 27 রমজান লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস থেকে আবার পাওয়া যায় 21 রমজান, 23 রমজান, 25 রমজানও লাইলাতুল কদরের রাত গিয়েছে। লাইলাতুল কদরের যে সিমটমগুলো দেখা যায়, বেশি গরম থাকবে না, বেশি ঠান্ডা থাকবে না, এই ধরনের সিমটম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 21 রমজানে দেখা গিয়েছে, 23 রমজানে দেখা গিয়েছে, 27 রমজানেও দেখা গিয়েছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন তোমরা রমাদানের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আবার অন্য হাদিসে, সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রমাদানের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করো। এজন্য কোনো ব্যক্তি এটা বলতে পারবে না নিশ্চিতভাবে যে 27 রমজান লাইলাতুল কদর হবে বা শুধুমাত্র রমাদানের বেজর রাত্রিগুলোতেই লাইলাতুল কদর হবেই, এটা নিশ্চিতভাবে বলার সুযোগ নাই। কিবারুল উলামা সহ অনেকেই এই মত প্রকাশ করেছেন যে লাইলাতুল কদর জোর রাত্রিতেও হতে পারে, যদিও বেজর রাত্রিতে হওয়ার সম্ভাবনাটা বেশি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের বিশেষ করে রাতটা পাওয়ার জন্য এবং দুনিয়ার সাথে, ব্যবসার সাথে, পরিবারের সাথে, এই যে আমরা যে দুনিয়া নিয়ে আমরা যে ব্যস্ত থাকি, মাল সম্পদ নিয়ে আমরা যে ব্যস্ত থাকি, পুরো বছরে এই সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকার নাম হচ্ছে ইতিকাফ। এবং এর মাধ্যমে শুধুমাত্র লাইলাতুল কদরকে পাওয়া সম্ভব। এই জন্য আমি দ্বীনি ভাই বোনদেরকে অনুরোধ করব, যারা ব্যবসা বাণিজ্য রয়েছেন, যারা বিভিন্ন মুসিবতের কারণে, পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যার কারণে ইতিকাফ থাকছেন না, আপনি ইতিকাফ থাকুন। আপনার ব্যবসায়িক সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ, পারিবারিক সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ, আপনার শারীরিক সমস্যা, মানসিক সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ। আপনি আপনার সমস্যা সমাধান করার জন্য বাইরে দৌড়াচ্ছেন, সেটা না করে আল্লাহকে বেশি বেশি সময় দিন, আল্লাহর ইবাদতে সময় দিন। আপনার ওই সমস্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আগামীকাল শুক্রবার আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই
বাদে আসরের পরে এতেকাফে ঢুকে যাব। সেটার ধারাবাহিকতায় বাইতুর রহমান আহলে হাদিস জামি মসজিদ পতেঙ্গা চট্টগ্রামে আমরা এতেকাফের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেকের প্রতি দাওয়াত থাকবে। এখানে একটা বিষয় হতে পারে, আপনি যদি, আমাদের অনেক ভাই রয়েছেন এতেকাফ থাকতে চায় কিন্তু তার আর্থিক সামর্থ্য ভালো না। আপনি দেখবেন অনেক মসজিদ রয়েছে যেখানে এতেকাফ থাকার জন্য মানুষকে হাতে পায়ে ধরা হয়, এতেকাফ থাকার লোক পাওয়া যায় না। টাকা দিয়ে ওরা মানুষকে এতেকাফ রাখে, যে টাকা দিয়ে এতেকাফ রাখে, বা আপনি টাকা নেব এতেকাফ রাখেন, দেখবেন ঈদের দিন যিনি এতেকাফ থাকবে তার জন্য টাকা তুলবে। এতেকাফ থাকেন আপনার জন্য টাকাও দেয়া হবে, তারপরে এতেকাফের মানুষ পাওয়া যায় না বিভিন্ন মসজিদে। এবং যে এতেকাফ থাকে তার জন্য খাবারের মানে সমুদ্র পড়ে যায়, খাবারের স্তূপ পড়ে যায়, তারপরে এতেকাফ থাকার মানুষ পাওয়া যায় না। তবে আফসোস হলেও সত্য, আমি আমার 3 বছরের এতেকাফের অভিজ্ঞতায় যেটা বলবো, আলহামদুলিল্লাহ আমরা কোরআন ও সুন্নাহর অনুসারী, কিন্তু এতেকাফের প্রতি আমাদের মহব্বত খুবই কম, খুবই কম। এতেকাফ থাকার আগ্রহ যাদের রয়েছে, আপনি দেখবেন যারা এতেকাফ থাকে, আমি আমার বাস্তব অভিজ্ঞতা গত 3 বছরে যারা এতেকাফ ছিলেন, ইল্লা মাশাআল্লাহ কয়েকবার ব্যতীত আমাদের কোনো মুসল্লি এতেকাফের জন্য কিছু আপ্যায়ন করা, এই ইতিকাফকারীর জন্য ইফতারি নিয়ে আসা, ইতিকাফকারীকে মেহমানদারি করা, এগুলো আমাদের মধ্যে নাই বললেই চলে। জানি না এটা কি কারণে। আমাদের এটা উচিত, যারা ইতিকাফ থাকে, আমি নিজে ইতিকাফ থাকতে পারি না, কিন্তু অনেক ব্যক্তি রয়েছেন যারা কর্জে হাসানা নিয়ে ইতিকাফ থাকতে চাচ্ছে, কর্জ নিয়ে ইতিকাফ থাকতে চাচ্ছে, টাকা নাই পয়সা নাই, স্টুডেন্ট মানুষ, বা অনেকেই আর্থিক সামর্থ্য ভালো না, কারণ আমাদের মধ্যে ওই সিস্টেমটা নাই। আমরা বাইতুর রহমান আলাদি জামি মসজিদে এই বছর 2500 টাকা করে নিচ্ছি। বিভিন্ন জায়গায় ওমরা পর্যন্ত করাচ্ছে, ইতিকাফ ফ্রিতে থাকবেন, ওমরাও করাবেন, অথচ আমরা এই ধরনের কোনো ম্যানেজমেন্ট করতে পারি না, কারণ আমাদের দিনী ভাইদের এই জায়গায় কোনো সহযোগিতা নাই, কেউ এই বিষয়ে আগ্রহী না। আপনারা যদি আমাদেরকে, যারা ইতিকাফ থাকবে তাদের জন্য আর্থিকভাবে সহযোগিতা করতেন, যে ভাইগুলা টাকার অভাবে ইতিকাফ থাকতে পারছে না, তাদেরকে আমরা ইতিকাফ থাকার ব্যবস্থা করে দিতে পারতাম। তারা ইতিকাফ থেকে তারা যে নেকি অর্জন করতে, আপনারা সে নেকি অর্জন করতে পারতেন, মানুষ উদ্বুদ্ধ হতো। সেজন্য আমি দিনী ভাই বোনদেরকে বলবো, যারা বিভিন্ন কারণে তারপরে ইতিকাফ থাকতে পারছেন না, আপনারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন। যারা ইতিকাফ থাকতে চাচ্ছেন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন। আপনি আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলে তাদেরকে আপ্যায়ন করে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করুন, যাতে পরবর্তীতে সে আরো বেশি বেশি ইতিকাফ থাকার জন্য উদ্বুদ্ধ হয়। এবং আপনারা যদি আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন, অনেক ভাই রয়েছে যারা ইতিকাফ থাকতে চাচ্ছে, আপনাদের টাকা দিয়ে আমরা তাদেরকে ইতিকাফ থাকার ব্যবস্থা করে দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অবহেলিত সুন্নতকে পুনরুজ্জীবিত করে লাইলাতুল কদরের তালাশের অভিপ্রায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, লোভ লালসা পরিত্যাগ করে ইতিকাফে মসজিদের মধ্যে অবস্থান করার জন্য আমাদেরকে মন মানসিকতা সৃষ্টি করে দিক, তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের ডেসক্রিপশন বক্সে বিকাশ নাম্বার দেয়া থাকবে। আপনারা যারা ইতিকাফকারী ভাইদেরকে আর্থিকভাবে সহায়তা করতে চান, বা যারা ইতিকাফ থাকবে তাদেরকে আপ্যায়ন করতে চান, আপনারা আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের সমস্ত প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।